আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতের দাখিল করবে না, জান্নাতে প্রবেশ করবে না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অনেক সময় আত্মীয়দের সাথে আপনি দেখা করেন, কথা বলেন, সালাম বিনিময় করেন, কিন্তু আত্মীয় আপনার কথাকে প্রায়োরিটি দিচ্ছে না, আপনার দিকে তাকাচ্ছে না, আপনার দিকে সে কোনো ভ্রুক্ষেপই করছে না, বা আপনার সাথে সে সম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এরকম কিন্তু অনেক সময় হয়। এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার দিক থেকে ভূমিকা হলো আপনি দেখলে সালাম কালাম দেবেন এবং সম্পর্ক বিল্ড আপের চেষ্টা করবেন। কিন্তু আপনাকে বারবার লাঞ্ছিত করছে বা গালমন্দ করছে, তাহলে সেক্ষেত্রে আপনি নীরবতা অবলম্বন করেন, তাকে এড়িয়ে যান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। নিকটের আত্মীয়, দূরবর্তী আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে, সুন্দর আখলাক দেখাতে। কেউ যদি আপনার আখলাক অ্যাকসেপ্ট করার মতো অ্যাবিলিটি তার না থাকে, তাহলে আপনি কি করবেন? বারবার লাঞ্ছিত হতে যাবেন না। আপনার দায়িত্ব হচ্ছে সালাম কালাম দেওয়া, হাই হ্যালো করা, ব্যাস এনাফ ইনশাআল্লাহ, যেহেতু আপনার সাথে সে সম্পর্ক রাখতে যাচ্ছে না। এরপর আসেন, যদি এমনটা হয় যে তার সাথে সম্পর্ক রাখলে আপনি যখন সম্পর্ক রাখছেন, তাকে আপনি বাসায় ডাকছেন বা সে আপনাকে ডাকছে না, আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে আমার প্রতিদান আল্লাহ তাআলা দেবেন। আচ্ছা, এক সময় অনেক হেল্প করছেন, এখন সে আর আপনার দিকে ভ্রুক্ষেপ করছে না, আপনাকে হেল্প করছে না, আপনার দিকে তাকাচ্ছে না, খালি আপনার ব্যাপারে গীবত পরনিন্দা করে বেড়ায়, আপনার ব্যাপারে মানুষের কাছে উল্টাপাল্টা বলে বেড়ায়। এরকম যদি হয়ে থাকে, আপনি তাকে এড়িয়ে যান, পাশ কেটে চলে যান, সেক্ষেত্রে আল্লাহ তাআলা দেখছেন। তবে কোনো কারণ ছাড়া একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কোনোভাবেই জায়েজ নেই। হায়াতের মধ্যে এবং রিস্কের মধ্যে যদি বারাকা চান, সুদীর্ঘ হায়াত এবং এই হায়াতে রিজকে প্রশস্ততা যদি চান, তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং কারোর সাথে 3 দিনের বেশি কথা বর্জন করা যাবে না। লা ইয়াহিল্লু লিররিজালি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন। কোনো মানুষের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ রাখতে পারবেন না। সুতরাং বি কেয়ারফুল প্লিজ, প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু